এখানে অনেক ছেলে মেয়ে কীর্তন শুনছে, অপরাধ নেবেন না। অনেক ছেলে মেয়ে কীর্তন শুনছে, যদি কেউ মা বাবাকে না দেখে তবে তার কীর্তন শোনা বেকার হয়ে যায়। এই দিয়ে তাকাবেন, যারা যারা কীর্তন শুনছেন মা বাবাকে না দেখলে তার কীর্তন শোনা বেকার হয়ে যায়। আমি ছোট প্রমাণ দিয়ে দিই। মায়ের কথা অনেক শুনেছেন, নেটে ছোট করে বলে রাখি। মা জিনিসটা কেমন? যারা কীর্তন শুনতে এলেন পৃথিবীতে কার জন্য এলেন? একমাত্র মায়ের জন্য এলেন। বাবা তো দুদিন আনন্দ করেছে। মুসলিমদের একটা ধর্মগ্রন্থ আছে দিনে তালিম, তাদের পরিষ্কার করে বলা আছে বাপ নে জন্ম দেয়া উছলি হুই পানি সে, মা নে জন্ম দেয়া আপনার জানকার কোরবানি সে। এইদিকে মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয়, একজন ঘুমোয় না, কে বলুন তো? মা। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই দেখবেন নিজে নিজে জায়গায় ঘুমাচ্ছে, একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি মা। ছেলে যদি রাগ করে সারাদিন না খায়, সবাই খেয়ে নেয়, একজন দরজায় বসে থাকে। পাড়ার মেয়েরা বলে দিদি তুমি খাবে না? না। কেন? ছেলে যদি না খায় মা কি কখনো খেতে পারে? ছেলে স্কুল কলেজে গেলে সারাদিন না খেলে মায়ের মনটা লেগে থাকে, ছেলে আসবে তারপর খাবো। ও মাইরা, দাদা ভাইদের কাছে নিবেদন, সেই মাকে ত্যাগ করে কেউ যদি ভালো খায় আর মাকে না দেয়, সেই ছেলে যদি দুর্গার অষ্টমীর দিনে দুর্গাকে পুষ্পাঞ্জলি দেয়, মাটির প্রতিমা তখন বলে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজলি। এই দিয়ে তাকাবেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, লজ্জা আমাদের এইটাই। সেই বাচ্চা জন্ম নিয়ে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, কিন্তু মায়ের সেখানে একদিনের জন্য জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে? এদিকে এদিকে এদিকে, কীর্তন শুনে কি লাভ আছে? শুধু শুনলেন, ঘর গেলেন, আনন্দ পেলেন, কোনো লাভ নেই। আমার গুরুজি বললেন, প্রদীপ, আমার গুরুজি এখন নেই, তিনি চলে গেছেন শক্তিপদ দাস কৃষ্ণ। তিনি বললেন, প্রদীপ কীর্তন শিখবি, একটা কথা শুনে রাখ, গরু যখন খাবার খায় তখন তাড়াতাড়ি খায়, আর যখন চুপচাপ বসে থাকে তখন জাবর কাটে, খাবারগুলোকে আস্বাদন করে। আপনারা কীর্তন শুনবেন, বহু বহু ভালো কথা শুনবেন, বহু বহু ভালো কথা শুনবেন, শুনতে শুনতে বাড়িতে গিয়ে যখন নির্জনে শুয়ে থাকবেন না, এক মনে কথাগুলোকে অনুভব করার চেষ্টা করবেন, দেখবেন জীবনে কাজে লেগে যাবে। আপনার 10টার মধ্যে 5টা কথা লাগান কাজে, জীবনে লেগে যাবে। কীর্তন শুনতে আসা মানে কি? কিছু শিখে যাও। আজকে দেখুন কম বয়সে দাদা ভাইরা হাত তুললো কেন? সবাইকে বলছে তত্ত্ব করুন, তার মানে কি? ওরা শিখতে চায়, ওরা জানতে চায়। এই জানাটা হচ্ছে সবচেয়ে, কেন বলুন তো? ওরা বাবা হয়েছে, বাবা যদি জানতে শিখে যায়, বাচ্চা শিখবে। কে বলছে শিখবে না? আপনি শেখান। কুন্তী ছিল কৃষ্ণ ভক্ত, তার বৌমা দ্রৌপদী ছিল কৃষ্ণ ভক্ত, তার বৌমা উত্তরা ছিল কৃষ্ণ ভক্ত। আমার দিকে মায়েরা, মা জিনিসটা কেমন আপনার তাকান। সেদিন কলকাতার সায়েন্স সিটিতে আমি রেড সিগন্যালে পড়ে গেলাম, 2000 গাড়ি দাঁড়িয়ে আছে, একজন বৃদ্ধ লোক 75 বছর বয়স, আমার দিকে তাকান, দুটো কাপড় ছেঁড়া হাতে নিয়ে বলছে, বাবা বাবা গাড়িটা মুছে দেবো, গাড়িটা মুছে দেবো। সবাই বলছে না না শোনো শোনো মুছতে। আচ্ছা 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 ঠিক আছে, বিশিষ্ট ভদ্রলোক, আচ্ছা ঠিক আছে, কেন মুছছে বলুন তো? যদি কেউ 5 টাকা 10 টাকা দেয়। কত বয়স জানেন? 75 বছর বয়স, ভালো করে লড়তে পারছে না, আবার যাচ্ছে, বাবা বাবা গাড়িটা মুছে দেবো, গাড়িটা। না মুছতে হবে না, সরে যাবে। আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির সামনে এলো, আমি দিলাম 10 টাকা, এরা 5 টাকা করে দিল। জিজ্ঞেস করলাম, বাবা বয়স কত? 75 বছর। এই বয়সে গাড়ির সামনে চাকাতে ঘোরাঘুরি করছেন, চাপা পড়ে মরে যাবেন তো? মরে গেলেও তো শান্তি হয়, কিন্তু মরতে পারি না একজনের জন্য। কার জন্য? আমার স্ত্রীর জন্য। স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গৌরব দেখুন। আজকে আপনারা কিছু বুঝতে পারবেন না। যে মেয়েটি আজকে 18-20 বছর বয়স, যার বিয়ে হলো, সে আজকে বুঝবে না। যে আজকে 60 বছর হচ্ছে, সে বুঝবে। ছেলেকে কষ্ট করে মানুষ করলেন, যখন ছেলের ডানা হয়ে গেল না, আপনার কাছ থেকে ফুরুত করে উড়ে যাবে, মানে বিয়ে হবার পর সেদিন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার স্বামী আপনাকে ছাড়বে না। বৃদ্ধ বাবাজি বলছে, আমি ওই জন্যই তো বেঁচে আছি, ওর জন্যে। হাঁটু ব্যথা, কষ্ট হয়, 2-5 টাকা পেলে ওষুধ কিনে দিতে পারি। জিজ্ঞেস করলাম, ছেলে নাই? একটা দেয় না। কেন দেয় না? বলছে 9 বছর চাকরি করছে, 22,000 টাকা বেতন পায়, বাবা মাকে 9 পয়সার মুখ দেখায় না। বলুন আপনারা, কীর্তন শুনতে এসে বুকে চাপড়ে বলুন, ওই সমস্ত কুলাঙ্গার গুলোর কীর্তন শুনে কি লাভ আছে?
ওইরকম কুলাঙ্গার যার বৃদ্ধ পিতা রাস্তায় রোডে রোডে চাকার সামনে পয়সা চেয়ে বেড়ায়, আর তার ছেলে যে কীর্তন শুনতে আসে, ওর হরি কথা শুনে কি লাভ আছে? ওই কুলাঙ্গার গুলো জগৎকে কি শিক্ষা দিল? ওই যে বাচ্চাটাকে জন্ম দিল, ওই বাচ্চা ভবিষ্যতে কি শিক্ষা পাবে? আপনারা ভেবে নিন না, আজকে রক্তের গরমে যা করছেন, ভবিষ্যতে আপনাকে কাঁদতে হবে। আপনি রক্তের গরমে বৃদ্ধ বৃদ্ধাকে দিলেন না তো, কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু মানুষ হচ্ছে, ও কিন্তু দেখছে আমার বাবা মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে। প্রমাণ দেখে নিন। আপনি যদি কাউকে না দিন না, একজনকে বঞ্চিত করে যদি আপনি খান না, আপনার ছেলে যখন বড় হবে সেদিন আপনি বুঝবেন যে আমি কি করলাম। এখন থেকে সাবধান হন, নইলে থাকবেন। পাক্কা কথা। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। এখনো পর্যন্ত যাদের ভেতরে এরকম কুপ্রবৃত্তি আছে, এখানে সে বসে বসে শপথ করে যান, কাল থেকে আমি করবো, তবে আমার ছেলে শিখবে। প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমার পাশের বাড়িতে একজন ভদ্রলোক, ভদ্র মহিলা, তার 5 বছরের ছেলে। বৃদ্ধ বাবা মাকে গোয়াল ঘরে এক পাশে গরু বাঁধে, আর এক পাশে বাবা মাকে রাখে। ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করে, 5 বছরের ছেলেটা, মা মা, ও বাপি বাপি, দাদু ঠাকুমা ওখানে থাকে কেন? চুপ কর, পাকামি করতে হবে না, পুরোমি করতে হবে, চুপ কর। কতদিন চাপা দিয়ে রাখবেন? আপনি কতদিন চাপা দেবেন? ও তো বড় হচ্ছে, আপনি চাপা দেবেন কতদিন? ছেলে যখন বাবা বড় হয়, বাবা তখন বুড়ো হয়। আজকে যারা 40 বছর 50 বছর বাবা হয়েছেন, যাদের আজকে 25 বছরের ছেলে, তারা আজকে বুড়ো হয়ে যাচ্ছেন। কেন বলুন তো? ছেলে যা বলবে আপনাকে তাই শুনতে হবে। আপনি কতদিন চাপা দেবেন ওকে? ছেলে যখন কলেজে পাস করে এলো, সপ্তমীর দিনে বাড়িতে উৎসব চলছে, তখন মাকে প্রশ্ন করলো, মা, বড় হয়ে গেছে ছেলে, দাদুকে প্রশ্ন করলো, দাদু ঠাকুমা তোমরা গোয়াল ঘরে থাকো কেন? দাদু ঠাকুমা চিৎকার করে বললো, আমরা আমরা আগেকার মানুষ, পুরনো মানুষ, আমরা ঘরে ঘরে। দাদু, যাকে শেখাবে শেখাবে, আমাকে শিখিও না, আমি বড় হয়েছি, আমি সব জানি। তোমরা পাথরের থালায় খাও কেন? কাঁসার থালায় খেতে পারো না? মনে মনে ভাবছে, তোর মা দেবে তবে তো খাবো। আর মুখে বাইরে বাইরে বলছে, আমরা আগেকার মানুষ, পাথরের থালাতে খেতেই ভালোবাসি। এর জন্য দাদু ভাই তুই। ছেলের চেয়ে দেখবেন টাকা, টাকার চেয়ে টাকা সুদ বেশি। নাতি নাতনি দেখবেন আপনাকে শেষে ফেলবে না, সবাই ফেলতে পারে। দাদু, পাথরের থালাটা লুকিয়ে দাও, আমাকে দাও। পাথরের থালা দুটো নিয়ে লুকিয়ে রাখি। মা যখন ভাত দিতে এলো, পাথরের থালা কই? থালা কই? ঠাকুমা দাদু নাতির দিকে তাকাচ্ছে, থালা বের করো। তুই তো থালা লুকিয়ে দিবি। মা, তোমরা কাঁসার থালাই খাও, দালান বাড়িতে থাকো, উত্তর দাও, কেন গোয়াল ঘরে রেখেছো? উত্তর দাও, কেন পাথরের থালায় খাও? চুপ করে গেল, চুপ করে গেল, চুপ করে গেল, কোনো উত্তর নাই। বরং একটা কথা বলে ফেললো তার মাটা, আরে বুড়ো মানুষ, নাক থেকে ফোঁটা পড়ে, মুখ থেকে লাল পড়ে, ওই জন্য ওদের দিন। মেনে নিলাম। ছেলে বললো, মেনে নিলাম। একদিন তোমরা তোর জায়গায় যাবে। হ্যাঁ যাবো। দাদু, থালা দুটো রেখে দিলাম, থালা বের কর। মা বলছে, না, বের করবো না। বলে কেন? ওই থালা দুটো যত্ন করে রেখেছি মা, আমার যখন বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, ওই থালাতে তোমাদের দুজনকে খেতে দেব। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি চৈতন্য হয়, কীর্তন যদি জীব শিক্ষা হয়, তবে এখানে বসে শিখে যান। এখনো যারা অনুতপ্ত হচ্ছেন না, তারা অনুতপ্ত হয়ে যান, নইলে ঠকবেন আপনারা। আপনি যখন বৃদ্ধ বৃদ্ধাকে খেতে দেবেন না, তখন আপনার বাচ্চার মুখটার দিকে তাকিয়ে কাজ করবেন, দেখবেন কি হয়। এ সংসারে এত অশান্তি কেন? আজকে মানুষের সুখ নাই কেন? আমরা পেছন দিকে তাকাই না, আমরা আগের দিকে তাকাই। যার থেকে পৃথিবীতে এলাম তার দিকে তাকাই না। এই জন্য আমাদের এত দুঃখ। মায়ের মতো আপন আর কেউ, তুমি যে মা সব থেকে আপন। তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সব থেকে, মা তুমি যে মা সব থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, আর তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা
সব থেকে আপন। মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, ও গো মা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। মা মা আমাকে জন্ম দিলেন কত না ব্যথা মা। 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়। আর আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা যতদিন 10 মাস গর্ভেতে লুকা তোমারই কোলে শুই কত না আদর খেয়ে, তোমারে কোলে শুই কত কত না না আদর, আদর খেয়ে। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে। তোমারে কোলে শুয়ে কত নয়া ধরকে করলে মাগো আমারই যতন। মা, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সব থেকে আপন মা ও গো মা, তুমি যে মা সব থেকে আপন। জননী তুমি যে মা সব থেকে আপন। মা ও গো মা, তুমি যে মা জননী তুমি যে মা ও গো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, দুঃখী কৃষ্ণ বৃন্দাবনে চলছে। আপনারা সবাই হাততালি দিয়ে একসঙ্গে একসঙ্গে হাত তুলুন, সবাই মিলে তুলুন। দাঁড়ান, আমি গাইবো, আপনারা তাল দিবেন সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব, আরো ভালো করে দেখে নিন। আবার জোরে বলুন, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, নবগ্রাম কি, বহিরাগত ভক্তবৃন্দ কি, যাদের ঘুম আসছে তাদের কি। পরীক্ষা হয়ে গেলে যে আপনারা কত ডুবে গেছেন, আমি যা বলছি তাদের জয় দিয়ে যাচ্ছেন হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। উলধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, স্বভাব খোঁজে না হরে না মধুমাখ এই না। না না, এইভাবে করলে হবে না। দু চার জন কৃষ্ণ কেশব, ওরকম ওরকম করলে হবে না। প্রেম সে, একবার প্রেম সে, সোজা হয়ে, সজাগ হয়ে, সতেজ হয়ে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম নাম। ওরে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। আপনার তালি দিবেন তার আগে বলি, তুলসী মালার কথা বলছিলাম। তুলসী মালা কি মাস্টার, কেন মাস্টার? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছ, পেয়ারার ডালটা ঝুলছে রাস্তার দিকে, আর 4টে পাকা পাকা পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করবেন? নিশ্চয়ই প্রণাম করে চলে আসবেন। অনেকে বলছে হ্যাঁ প্রণাম করে দেবেন, অনেকে বলছে না না। কি করবেন মায়েরা? কি সুন্দর দেখুন, বয়স্ক মায়েরা বলছে। খুশি হলাম আমি, আপনারা যে এত সত্যবাদী, এই জন্য খুশি হয়ে গেলাম। মায়েরা, এই যদি মালা থাকে না, তুলতে গেলে লোকে বলে এ মালা গলায়, আর তুই আমাদের দলও আছে একজন। আছে একজন, এই দিকে মালা গলায়, তুই কি করছিস? পেয়ারা চুরি করছিস। পাছে লোকে কিছু বলে, এই জন্য খারাপ কাজ করতে পারবেন না যদি মালা থাকে আমার দিকে। আচ্ছা মায়েরা, সিনেমা দেখেছেন? 3 জনকে নিয়ে সিনেমা হয়। সিনেমা এখন কে না দেখে?
এক জায়গায় কীর্তন হচ্ছে, ওদের গ্রামে যখন আমি কীর্তন করে ভোরবেলায় যাচ্ছি, একটা দোকানে চা খাচ্ছি, তখন বলছে, প্রদীপবাবু কালকে রাত্রিতে আপনি আমাদের পাড়াতে এসেছিলেন। আমি হ্যাঁ এসেছিলাম। আপনি জান নাই? ওই যে সিরিয়াল দেখছিলেন। আমি এই সিরিয়ালে নাম লেখান, তাহলে বুঝবেন যে ওই সিরিয়ালে কি দাম আছে। এই সিরিয়ালে নাম লেখালে আর ওই সিরিয়ালে কেউ যাবে না। ওই যে দেখুন রাত্রিতে আপনার রাত্রি জেগে বসে আছেন কেন? এই সিরিয়ালে চলে এসছেন, ওই সিরিয়াল কারো ভালো লাগবে। আসতে সিনেমা হয় তিনজনকে নিয়ে, নায়ক, নায়িকা, ভিলেন। ভিলেনের সঙ্গে নায়কের ঝগড়া হয়, যখন নায়ককে ভিলেন পারে না, নায়িকাকে ধরে নিয়ে একটা বাড়িতে ঢুকিয়ে রাখে। নায়ক কি করে? পাহাড় ডিঙ্গিয়ে, পর্বত ডিঙ্গিয়ে, দরজা ভেঙে, জানালা ভেঙে, কাঁচ ভেঙে, বাঁদরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে নায়িকাকে তুলে নিয়ে যায়। এখানে তত্ত্ব কি বলছে? কৃষ্ণ হলো নায়ক আর কৃষ্ণ প্রেয়সী তুলসী হলো নায়িকা। কৃষ্ণ প্রেয়সী তুলসী নায়িকাকে যদি আমরা কণ্ঠে ধরে রাখি, কৃষ্ণ নায়ক যেখানে থাক না কেন, ভক্তের হৃদয়ে মন্দিরে আছে হৃদয় গৌর হরি বল। তবে হ্যাঁ, আপনার জোরে বলুন, এতজন হাত তুললেন, তুলসীর মালা পড়েছেন। আচ্ছা, তুলসীর মালা পড়ে সব নিরামিষ খান তো? মানে আপনাদের নবগ্রাম এলাকাতে আমি প্রথম এলাম, কিন্তু একটা কথা বলি, আপনাদের আসরে যে এত সুন্দর সত্যবাদিতা শুনে আমি খুব খুশি হলাম। মায়েরা খুব সুন্দর, অন্য জায়গাতে বলে নিরামিষ খান তো, মানে বলবো কি বলবো না, এখানে মায়ের বলছে না হয় না। কি সুন্দর আনন্দে বলছে, এটা খুশি আমি। না না খুশি, একটা কথা বলে যাই, মায়েরা যে সাঁতার জানে না সে যদি জলের ঝাঁপ দেয় কি করবে? নিশ্চয়ই বেঁচে যাবে। যে চৈতন্য রেখেছে, একজন লোক চৈতন্য রেখেছে, তার নিজেরই চৈতন্য হয় নাই, বেটা চৈতন্য রেখে বসে আছে, দাম নাই। আপনি পড়বেন না তবু আচ্ছা, কিন্তু মানবেন। তুলসীর মালা পড়বেন না, কিন্তু পড়ে আপনি আমিষ খাবেন না, আপনাকে ঠকতে হবে। খুব শুনে নিন, যদি আপনি মালা পড়বার ইচ্ছা আছে, আপনি এক কাজ করুন মায়েরা, বাচ্চা ছেলেরা সাইকেল শেখে, প্রথমে কি সিটে চেপে যায়? জোরে বলুন। হাফ প্যাডেলে চাপে। আপনি তুলসীর মালা প্রথমেই নেবেন না। যদি মালা নেবার ইচ্ছা আছে, খাবারও ইচ্ছা আছে, আপনি দশকর্মা ভান্ডার থেকে বেলের মালা নেবেন। এই বেলের মালা নিয়ে আপনি যা খুশি তাই খাবেন, কিন্তু বেলের মালা পড়তে পড়তে আপনার খাবারে আস্তে আস্তে রুচি কমবে, তখন আপনি আমিষ জাতীয় খাবার খাবেন না, তখন দেখবেন আপনাকে মনে হবে যে আমি একটু নিরামিষের দিকে যাই। এইদিকে মায়েরা, নিরামিষ যারা খায় তারা কেমন? আস্তে, তারা হলো বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কেমন? কলা গাছের মতো, হুড় করে বাড়ে আর হুড় করে। এই দিকে তাকান, এক জায়গায় কীর্তন হচ্ছে, একজন ভদ্রলোক বলছে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলেন না, আমার হাই প্রেসার, বসতে পারি না, মাথা গা ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরি। বলছো আমার সুগার 525। এখানে যাদের সুগার আছে বাড়িতে, বা সুগার যারা রুগী আছেন, তাদের একটা ব্যায়াম শিখিয়ে দেবো। একটা আমার দিকে তাকিয়ে নিন, এটা ধার্মিক ব্যায়াম। এটা যদি কেউ বাড়িতে করতে পারেন, 25 বছর ব্যায়াম, 25 বছর করলে 25 বছর আপনাকে অ্যাটাক করতে পারেন। দিনের মাথায় এই কাজটা করবেন, কাজই হয়ে যাবে। এই ব্যায়ামটার নাম হচ্ছে সাবধান ব্যায়াম। ব্যায়ামটা তত্ত্ব আছে, ব্যায়ামটা শিখে নেবেন, তারপর তাৎপর্য বুঝবেন। এই দুটো ব্যায়াম, যাদের বাড়িতে সুগার আছে তাকে শেখাবেন, আর যাদের সুগার নাই তারাও করবেন। 25 বছর সুগার অ্যাটাক করতে পারবে না। কিরকম ব্যায়ামটার দিকে তাকান। প্রথম ব্যায়াম কিরকম? এরকম দাঁড়াবেন, চেয়ারে বসে থাকবেন, প্রথম ব্যায়াম। দ্বিতীয় ব্যায়াম, 2-4 জন মা এতে প্র্যাকটিস করে নিচ্ছে, আমি সব দেখছি, দেখছে যে পারবো কিনা আর কি। 2-4 জন বয়স্ক মা, যার ঘাড়ে ব্যথা আছে সেই সময় মানে ও ঝেড়ে নিচ্ছে একবারে। এই দিয়ে দেখেন কি করছেন মায়েরা। দুটো ব্যায়াম কি কি? এরকম। আর দ্বিতীয় ব্যায়াম, তার মানেটা কি? শ্বশুর মশাইয়ের 5 বছর সুগার হয়েছে, বৌমা বলছে বাবা আপনি 5 বছর মিষ্টি খান নাই, 4টা রসগোল্লা দিই। ব্যায়াম শুরু করে দেবেন। আবার বাবা চিনি মাখানো চা দি, বাবা রুটি দি। এই কীর্তনে যে কি মজা আছে, ভোর 3টে হলেও কিছু অসুবিধা নেই। এ সব জায়গাতে এরকম। কালকে যেখানে কেশবনগরে গাইছি, পরের দলটা এসে দাঁড়িয়ে আছে, বলে কি দাঁড়ান, ইনি এখন উঠবেন না, আরো 1 ঘন্টা চলবে। তা আমি বলে রাখি, 3 ঘন্টার পয়সা এরা দিয়েছে, বাকি যেটা হবে আপনারা দেবেন তো? শেষে 2 টাকা 1 টাকা ধরিয়ে দেবেন, তা বললে হবে না। প্রেম সে রাধা রানী কি। তবে বলে কে মাইরা, তুলসীর মালা পড়লে নিরামিষ খাবেন না আমিষ খাবেন? জোরে বলুন, নিরামিষ। এইদিকে একটা জায়গায় কীর্তন করতে গেলাম, একজন ছেলে কীর্তনে শেষে বলছে, প্রদীপ বাবু আপনি তো বলেন তুলসীর মালা নিয়ে নিরামিষ খেতে হয়, এখন আর নিরামিষ খেতে হয় না। বলে কেন? এখন তুলসীর মালা সিস্টেম চেঞ্জ। আমার সিস্টেম চেঞ্জ মানে এখন প্যাচ সিস্টেম তুলসীর মালা। মানে বুঝলাম না। বলছে খোলাও যায় পড়াও যায়। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই যাবে, আমি পাবো না, প্যাচ খুলে দিলাম। আবার সকালবেলায় স্নান করে প্যাচ। কি হলো?
তাহলে কি হলো, এই প্যাচ খোলা পড়া পড়লে প্যাচেই পড়বে। হাত তুলুন সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে 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 গান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামা এই নাম হরি নাম মধুমাতা এই নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখ এই নাম হরি নাম মধুমাখ এই নাম। 9টার সময় আরম্ভ হয়েছে, ওরা 9টায় বসেছে, এখন বাজছে 1টা। 4 ঘন্টা হয়ে গেল, তারপরে যদি আবার বলেন তাহলে অবস্থা খুব খারাপ। 365 দাঁড়ান 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 365 দিনের মধ্যে 320 দিন গান, এরকম যদি চাপ হয় তাহলে আমি থাকবো? আর আপনার আশীর্বাদ করুন প্রেম সে, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাথা এই নাম হরি নাম মধুমাখা এই নাম নাম নাম। বলে ধ্বনি আর কৃষ্ণ কেশব বলে ধ্বনি। কৃষ্ণ কেশব সুধা মাতা এই নাম হরি নাম মধুমাতা এই নাম। এই নাম জপ হলো আপনারি এই হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আনন্দ করুন আনন্দ করুন, সারা বছর আনন্দ যাবে। তারে কৃতমি হরি হরি বল। যাবে গো রাধে গৌরে এ হরি এ মধুমাখা রাধে 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 সুদামা হরি এই মধুমাখা হরি নাম হরি নাম রাধা রানী কি। এরপরও কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে উঠবেন না? উঠবেন না? কিন্তু এই কমিটির ভাইয়েরা কোথায় উঠানোর ব্যবস্থা করুন, নইলে গন্ডগোল আছে। আমাকে পেরোতে হবে তো নাকি? ও উঠবো না? আচ্ছা চলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একটু রামকৃষ্ণ দেবের বাণী। হাতে করো কাম, সবাই মিলে একসঙ্গে মায়েরা। হাতে করো কাম আর মুখে বলো করি, মানব জন্ম তোমার যাইবে পথে। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আরে মুখে বলো করি মানব জন্ম তোমার যাইবে গতরি। ভাই, যারা ক্যামেরা করছেন বাচ্চাটাকে নেবেন কিন্তু, হ্যাঁ আমি ওদিকে আঙ্গুল দিচ্ছি, বাচ্চাটাকে নেবেন। আপনি সমাজকে দেখিয়ে দিন এইটুকু বাচ্চারা কি করতে পারে। বাবা করো। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে পথে। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে